मोहम्मद हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम ততক্ষণ পর্যন্ত কোনো কিছু তিনি বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলার জন্য না বলে। আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলার জন্য আদেশ না করে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জন্য উপকারী হয় এমন কিছু কথা যেন জবান থেকে বের করে দেয়, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি, রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তিনি মানুষের জন্য রহমত, জিনদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছপালা, তরুলতা, এই পৃথিবীতে এক কথায় যা কিছু আছে সব কিছুর জন্য আমার আপনার নবী তিনি হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেহেতু আমাদের জন্য রহমত, সুতরাং রহমতের নবীর সবচাইতে বড় হক হচ্ছে মন প্রাণ দিয়ে সেই নবীজিকে ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির মহব্বত, এটা উম্মতের ঈমান এবং নাজাতের ওসিলা। কোনো ব্যক্তির অন্তরে যদি নবীজির মহব্বত ভালোবাসা না থাকে তাহলে সে ঈমানদার হবে না, তাকে মুমিন বলা হবে না, তাকে ঈমান আছে এমনটা বলা হবে। এজন্য কোরআন এবং হাদিস প্রমাণ করে যে নবীজিকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতে বেশি, পরিবার পরিজন, সন্তান সন্তানাদি সবার চাইতে বেশি নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে, তবেই সে ব্যক্তি ঈমানদার হবে, অন্যথায় ঈমানদার হবে না। এই বিষয়গুলোর দালিলিক আলোচনা আমরা আজকে করব। যে আমরা যে বলি যে নবীজিকে মহব্বত করতে হবে সবচেয়ে বেশি, এটা শুধু আমাদের মুখের কথা না, এগুলো হাদিসের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে পৃথিবীর মানুষেরা, ও হে আমার উম্মতেরা, তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের পরিবারের চাইতে, নিজেদের মা বাবার চাইতে, সন্তান সন্তানাদির চাইতে, এমন কি নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস স্পষ্ট এই কথার প্রমাণ করে যে আমরা যদি মুমিন হতে চাই, মুত্তাকি যদি হতে চাই,
মুসলমান যদি হতে চাই তাহলে নবীজিকে ভালোবাসতে হবে, এবং সেই ভালোবাসাটা হইতে হবে সবচাইতে বেশি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এমন একদল মানুষ কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أشد أمتي لي حبا ناس يكون بعدي يود أحدهم لو رآني بأهله وماله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আমাকে অত্যাধিক মহব্বত করে, অনেক বেশি মহব্বত করে। ইয়াকুনু বাদি, নবীজি বলেন তারা আমার পরে দুনিয়াতে আসবে। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা দুনিয়াতে আসবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, এবং তারা আমাকে না দেখা সত্ত্বেও এমন পরিমাণ মহব্বত এবং ভালোবাসা আমার প্রতি তাদের থাকবে, তাদের অন্তরের অবস্থাটা হবে এরকম, তারা যদি আমি নবীকে দেখত তাহলে আমার জন্য তারা নিজেদের পরিবার পরিজন সন্তান সন্তানাদি এমনকি সম্পদ সহ সব কিছুকে আমি নবীর ভালোবাসার বিনিময়ে বিসর্জন দিয়ে দিত। আমি নবীজির ভালোবাসার কাছে তাদের সম্পদ পরিবার পরিজন সব কিছুকে বিলীন করে দিত। এমন একটা জাতি কিয়ামত পর্যন্তই থাকবে, তারা আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকাভুক্ত আমাদেরকেও করে দেন, বলেন আমিন। যাদের ব্যাপারে নবীজি বলেছেন যে যারা নিজের জীবনের চাইতেও আমাকে ভালোবাসবে, সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে আপনাকে সবাইকে করুক, আমিন বলেন, জোরে বলেন আমিন। কারণ নবীজির মহব্বত এবং ভালোবাসাটা এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সম্মানিত হাজরিন, আমরা আজকে মোট 4টা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। 1 নাম্বার, নবীজির প্রতি সমস্ত সৃষ্ট জীবের ভালোবাসা কেমন থাকা উচিত। সংক্ষিপ্ত সময় এই একটা বিষয়ে কয়েকটা কথা বলবো। 2 নাম্বার হচ্ছে নবীজিকে ভালোবাসলে তার পুরস্কার কি। 3 নাম্বার হচ্ছে নবীজিকে ভালোবাসার নিদর্শন, অর্থাৎ নবীজিকে ভালো কি আমাদের মতো করে বাসলেই হবে নাকি কেমন ভালোবাসতে হবে, আমরা কাদেরকে অনুসরণ করব নবীজির ভালোবাসার ক্ষেত্রে, এই বিষয়। 4র্থ, নবীজির ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের জন্য কি কি করণীয়, কি কি করতে হবে, আমরা এই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য উপকারী হয় এমন কথাগুলো যেন বলতে পারি, আমি অধমের জবান দিয়ে যেন আল্লাহ বের করে দেন, সবাই বলি আমিন। তাহলে 1 নাম্বার বিষয় ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত সৃষ্ট জীবের ভালোবাসাটা কেমন থাকতে হবে, কেমন বেশি থাকতে হবে, এ ব্যাপারে আমরা আলোচনা করব। দেখেন, হাদিসের মধ্যে আছে, ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন শব্দ বাক্য ব্যবহার করে আল্লাহ রসুল বুঝিয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য নবীজির প্রতি মহব্বতের। 1 নাম্বার যেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের সবাইকে আমাদের নিজের জীবনের চাইতেও বেশি থাকতে হবে। আবারও বলছি, নবীজির প্রতি আমাদের মহব্বত আমাদের সকলের জীবনের চাইতে বেশি থাকতে হবে। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, عن عبد الله بن هشام قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো একটা সফরে ছিলাম, ভ্রমণ করতেছিলাম, সফরের মধ্যে ছিলাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে ধরে রেখেছিলেন। হাত ধরে ধরে দুইজন মিলে সফর করতেছি, আমরাও সফর করতেছি। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি আমার কাছে বেশি মহব্বতের, আপনি আমার কাছে বেশি প্রিয়। ইল্লা মিন নাফসি, তবে আপনি আমার জীবনের চাইতে আমার কাছে বেশি প্রিয় না। পৃথিবীর সব কিছুর চাইতে আপনি আমার কাছে বেশি ভালোবাসার পাত্র, কিন্তু আমার জীবনের চাইতে না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর কসম করে বলছি, হে ওমর শোনো, পৃথিবীর সবার চাইতে আমাকে বেশি মহব্বত করলেও তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে। তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও, সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। এই ঘোষণাটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি, এই মুহূর্ত থেকে আপনি আমার কাছে সবার চাইতে বেশি প্রিয়, এমনকি আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। আল্লাহর নবী তখন বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আনা ইয়া উমর, হে ওমর শোনো, এখন আমিও সাক্ষ্য দিচ্ছি, এখন থেকে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন যে নিজের জীবনের চাইতেও কেউ যদি নবীকে বেশি মহব্বত না করে, তাহলে সে ঈমানদারই হতে পারেনি, এখনো মুসলমানই হতে পারেনি, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন। আপনারা সকলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানেন, কত বড় সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। ওনাকে নবীজি বলছেন, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি উমর, তুমি পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে। তাহলে বোঝা গেল, নবীজিকে যদি জীবনের চাইতে ভালোবাসি তবেই শুধু ইমানদার হওয়া যাবে। এই গেল এক নাম্বার দলিল, নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার দলিল, মুমিন যদি হতে হয় তাহলে নবীজির প্রতি মহব্বত এবং ভালোবাসাটা নিজের মা বাবা, সন্তানাদি এবং পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে বেশি হতে হবে। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে নিজের মা বাবার চাইতে, সন্তানের চাইতে এবং পৃথিবীর অন্যান্য মানুষের চাইতে নবীর ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। তাহলে এই দ্বিতীয় হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল, মা বাবা, সন্তানাদি এদের চাইতে নবীজির মহব্বত বেশি হতে হবে। তিন নাম্বার দলিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিজের সন্তান, মা বাবা, এটা তো দুই নাম্বার দলিলে চলে গেল। তিন নাম্বার, নবীজির মহব্বত নিজের পরিবার, স্ত্রীর চাইতে বেশি হতে হবে। এমনকি নবীজির মহব্বত নিজের সম্পদের চাইতে বেশি হতে হবে, তবেই শুধু সে ইমানদার হতে পারবে। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে, عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে, পরিবারের চাইতে এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে মহব্বত বেশি না করবে। আমি নবী যে বলে দিলাম, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না, ইমানদার হতে পারবে না। এই 3 নম্বর হাদিস থেকে আল্লাহ রসুলের মহব্বত সম্পদের চাইতে বেশি হতে হবে, নিজের স্ত্রীর চাইতে বেশি হতে হবে, এই কথাটা স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। এখন আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করতে চাই, ইমানদার যদি দাবি করতে চাই, তাহলে আমাদেরকে সম্পদের মহব্বতের আগে নবীর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। কোথাও যদি এরকম হয় সম্পদ এবং নবীর মহব্বত দুইটা মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইমানদার হিসেবে কাজ হচ্ছে নবীর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। কোথাও যদি আপনার স্ত্রী এবং নবীজির মহব্বত, দুইটার মহব্বত একসাথে সামনাসামনি দাঁড়ায় গেছে, এখন আপনার জন্য ইমানদার যদি থাকতে চান, করণীয় হচ্ছে নবীজির মহব্বতকে প্রাধান্য দিতে হবে। আমি আপনাদেরকে উদাহরণ বহুত আগেও দিয়েছি, আবারও দিচ্ছি আজকে স্মরণ করার জন্য। দাড়ি রাখা নবীজির মহব্বত, নবীজির সুন্নাহ। আল্লাহ রসুল বলেছেন দাড়ি রাখার জন্য, অনেকের স্ত্রী নিষেধ করে দাড়ি না রাখার জন্য। বলেন এরকম ফ্যামিলি আছে না নাই? অনেকে কথা বলতেছেন না, বলেন আছে না নাই? এখন এই ক্ষেত্রে আপনি যদি ইমানদার থাকতে চান, সরাসরি সাফ সাফ কথা, মুসলমান যদি থাকতে চান, স্ত্রীর মহব্বতকে পিছনে ফেলে দিয়ে নবীজির মহব্বতে আপনাকে দাঁড়িয়ে রেখে ফেলতে হবে, তবে আপনি ইমানদার। আর যদি স্ত্রীর কথা মেনে নবীজির মহব্বতকে আপনি পিছনে ছুঁড়ে ফেলে দাঁড়িয়ে রাখলেন না, তাহলে বোঝা গেল আপনি নামাজ পড়েন ঠিকই, রোজা রাখেন ঠিকই, মসজিদে আসেন ঠিকই, কিন্তু আপনি এখন ইমানদার হতে পারেন নাই, মুসলমান হতে পারেন নাই। এই ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? এই যে হাদিসগুলো আপনাদেরকে শোনানো হচ্ছে, এই হাদিসগুলো পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো কথা না। এই হাদিসগুলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইঙ্গিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আমাদের সামনে ব্যক্ত করেছেন। আমার ভাইয়েরা, ওয়াহি 2 প্রকার। এক প্রকার ওয়াহি হচ্ছে ওয়াহিয়ে মাতলুব, এমন ওয়াহি যেটাকে তিলাওয়াত করা হয়, যেমন কোরআনুল কারীম। এটার শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে, অর্থগুলো আল্লাহর পক্ষ থেকে, যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় নাম্বার ওয়াহি হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলুব, এমন ওয়াহি যেটা তিলাওয়াত করা হয় না, কিন্তু শব্দগুলো নবীর পক্ষ থেকে যদিও, কিন্তু অর্থ এবং কি বলবেন এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া। সুতরাং এই হাদিসগুলো নবীজি বলেছেন মানে নবীজির ব্যক্তিগত কথা না, এই হাদিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনেরই কথা, পরোক্ষভাবে আল্লাহ পাকেরই কথা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কিছু কখনোই বলেন না, যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহর পক্ষ থেকে ইশারা না পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কখনোই কোনো কিছু তিনি বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে বলার জন্য না বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন কবি বলেছেন, মুহাম্মদ हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राईल, मुहम्मद हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता जिब्राईल, जिब्राईल हरगिज़ न गुफ्ता ता न गुफ्ता रब्बुल जलील। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু তিনি বলেন না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলার জন্য না বলে।
আর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে বলার জন্য আদেশ না করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো হাদিস, নবীজির কাজগুলো হাদিস, নবীজির সমর্থনগুলো হাদিস। এই যে তিনটা জিনিস হাদিস, এই কোনোটা নবীজির মন গড়া করেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? একটা কাজও মন গড়া করেন নাই, কোনো কথা মন গড়া বলেন নাই, কোনো কাজ মন গড়া করেন নাই, কোনো সমর্থন মন গড়া করেন নাই। সবগুলো করেছেন তখনই যখন এ ব্যাপারে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে, ইশারা দেওয়া হয়েছে, নবী আপনি এটা বলেন, নবী আপনি এটা করেন, অথবা নবীজি আপনি এটাকে সমর্থন করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েই নবীজি করেছেন। তাহলে বোঝা গেল এই যে হাদিসগুলো শোনানো হচ্ছে, মুসলমান ভাইয়েরা, আপনি ইমানদার থাকতে হলে স্ত্রীর মহব্বতের চাইতে নবীকে প্রাধান্য দিতে হবে। এটা নবীজির কথা না, এটা সরাসরি আল্লাহর কথা না হলেও পরোক্ষভাবে আল্লাহরই কথা, যেটা আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে বলিয়েছেন। নবীজির মহব্বত সন্তানের মহব্বতের চাইতে বেশি না হলে আপনি ইমানদার হবেন না, এটা নবীজির কথা নয়, বরং এটা সরাসরি আল্লাহর কথা না হলেও পরোক্ষভাবে আল্লাহ তাআলাই নবীজির জবান দিয়ে বলিয়েছেন। তার মানে কেমন যেন এই কথাগুলো, সবগুলো হাদিসগুলো আল্লাহ পাকেরই কথা। কথা বলেন ঠিক না ঠিক? একটাও নবীজির কথা না, এগুলো কার কথা? হাদিসগুলো আল্লাহরই কথা। সুতরাং আপনি সম্পদের মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি না হলে, স্ত্রীর মহব্বতের চাইতে আপনার নবীর মহব্বত বেশি না হলে আপনি ইমানদার নন, আপনি মুসলমান নন, আপনি ইমানদার নন। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আপনি কোনটা করবেন এবার আপনি সিদ্ধান্ত নেবেন, কোনটা করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। এর চেয়ে বেশি কিছু আমি বলবো না। সম্মানিত হাজিরিন, এরকম আরো অনেক হাদিস আমাদের সামনে আছে যেগুলো বলতে গেলে এই বিষয়ের উপরে আরো অনেক হাদিস, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত সবগুলো বলার প্রয়োজন নেই। কারণ যারা আমল করে, যারা কাজ করে, তাদেরকে অনেক বেশি দলিল প্রমাণ দেওয়ার দরকার নেই। একটা হাদিসই যথেষ্ট যে আল্লাহ রসুল বলেছেন যে নবীর মহব্বত নিজের জীবনের চাইতে বেশি না হলে ইমানদার হওয়া যাবে না। ব্যাস এতটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নেই। আর যে মানে না, যে আমল করে না, ওরে পুরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, তারপরে আবু দাউদ শরীফ, আরও যত হাদিসের কিতাব আছে, সিহা সিত্তার, এগুলো ছাড়াও আরও বড় বড় হাদিসের কিতাব আছে। এই সবগুলো ওর মুখের সামনে খুইলা যদি বলা হয় যে এই হাদিসে আছে, এই হাদিসে আছে, এই হাদিসে আছে, এরপর দেখবেন সে মানে না, কারণ তার মধ্যে মানার মতো যোগ্যতা নাই। এখন আমরা কি বলেন তো, নবীজির মহব্বত অন্তরে আছে না নাই? যদি থাকে ব্যাস একটা কথাই যথেষ্ট, আল্লাহ রসুল বলছেন, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। আল্লাহ আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। 2 নম্বর আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পুরস্কার কি। আমার ভাইয়েরা, নবীজিকে যদি আমি আপনি ভালোবাসি, আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আমাদেরকে দেওয়া হবে, কি উজরত আমাদেরকে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে কি জিনিস দেওয়ার ওয়াদা আমাদের ব্যাপারে করা হয়েছে, এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার, কেউ যদি নবীজিকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও,
নবীজির অনুসরণ করো, নবীজিকে মহব্বত করো, নবীজিকে ভালোবাসো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দান করবেন। এক নাম্বার, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তোমার জীবনে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করবেন। সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল, কোনো ব্যক্তি যদি নবীজিকে মহব্বত করেন, নবীজিকে যদি ভালোবাসেন, তাহলে ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে আল্লাহ বলেন সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে এই ঘোষণা করে দেন, আতিউল্লাহ, তোমরা সবাই আল্লাহর অনুসরণ করো, সবাই মিলে আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, ওয়ার রাসূল, এবং রসুলের অনুসরণ করো, রসুলের আনুগত্য করো, নিজের মন মতো চলো না, তাহলে আল্লাহ তোমাদেরকে পছন্দ করবে। আর যদি দুইটার কোনোটাই তোমরা না করো, আল্লাহকেও যদি মহব্বত না করো, নবীকেও যদি অনুসরণ না করো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না, বলেন নাউযু বিল্লাহ। তাহলে বোঝা গেল আমাদেরকে অনুসরণ করতে হবে কাকে? নবীজিকে। বলেন কাকে? নবীজিকে অনুসরণ করতে হবে। নিজের মন মতো চলা যাবে না। নিজের মন মতো যদি কেউ চলে, তাহলে তার কোনো আমল, তার কোনো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই যে মনে করেন আজকে জুমার দিন, আমরা অনেকেই নামাজ মসজিদে গিয়ে পড়ার মতো সুযোগ অনেক সময় পাই না। আজকে জুমার দিন আসছি মসজিদে, শুক্রবারে সাধারণত মসজিদে মুসল্লি বেশি হয়। এখন যদি কেউ নিয়ত করি যে সবসময় তো মসজিদে যাওয়ার সুযোগ পেতে চলে আসছি, তাহলে জুমার নামাজ 2 রাকাত কেন পড়ব? জোহরের নামাজের মতো 4 রাকাত পড়ব। সুযোগ যেহেতু পাইছি মসজিদে আসার, তাহলে কাজে লাগাই। আচ্ছা বলেন তো, নামাজ পড়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আরে সবাই বলেন, ঘুমাইতেছেন নাকি আপনারা দিনের বেলায়? বলেন নামাজ এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে 2 রাকাতের জায়গায় 4 রাকাত যদি কেউ পড়ে, এটা তো ভালো কাজই। তো জোহরের নামাজ 2 রাকাত, এই জুমার নামাজ যেহেতু আজকে মসজিদে আসছি, মুসল্লিও বেশি, জামাতও বড় জামাত হইতেছে, তাহলে 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়ে নেই। কি বলেন, তার নামাজ আদায় হবে? সবাই জোরে ফতোয়া দেন, আদায় হবে? হবে না। কেন? নবীজির পদ্ধতি নাই, নবীজির নিয়ম এটা ছিল না। আল্লাহ রসুলের অনুসরণ আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য বলেছেন। একটা উদাহরণ দিলাম বোঝার জন্য যে নবীজির অনুসরণ কত জরুরি। তাহলে নবীজির পদ্ধতি বাদ দিয়ে জুমার দিন যদি কেউ এখন জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ 4 রাকাত পড়ে, তাহলে তার নামাজই আদায় হবে না, কারণ এটা নবীজির পদ্ধতি ছিল না। এই জন্য যেই কোনো কাজ, যেই কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গ্রহণযোগ্য হতে হয়, তাহলে সেখানে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, দেখতে হবে এই কাজের মধ্যে নবীজির পদ্ধতি কোনটা, আল্লাহ রসুলের আদর্শ কোনটা। এটা যদি কেউ করে, তাহলেই শুধুমাত্র ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে অল্প হোক, কিন্তু এটার বিনিময় অনেক বেশি পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবীজির আদর্শ যদি কেউ মানে, কেউ যদি নবীজিকে মহব্বত করেন, 2 নাম্বার পুরস্কার ওই ব্যক্তির মধ্যে নবীজির আদর্শ এবং আল্লাহর রসুলের পরিপূর্ণ আদর্শ অর্জন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির মধ্যে, কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে অনুসরণ
কোনো ব্যক্তি যদি নিজের মধ্যে উত্তম আদর্শ আনতে চায়, নিজেকে যদি উত্তম আদর্শওয়ালা যদি কোনো ব্যক্তি বানাতে চায়, তাহলে সে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। কারণ নবীজির অনুসরণের মধ্যেই প্রকৃত আদর্শ আল্লাহ পাক রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন মানুষ উত্তম আদর্শওয়ালা তখনই হয় যখন তার মধ্যে নবীজির আদর্শ থাকে, নবীজির মহব্বত, ভালোবাসা আর সুন্নত দিয়ে নিজের জীবনকে রাঙিয়ে তোলে, তখনই সেই ব্যক্তিটা আরেকজনের জন্য আদর্শ হতে পারে। অন্যথায় যার মধ্যে নবীজির আদর্শ নাই, যার মধ্যে নবীজির প্রেম নাই, নবীজির মহব্বত আর ভালোবাসা নাই, সে যেই হোক, তার মধ্যে কোনো আদর্শ নাই, সে ব্যক্তি কখনোই মুসলমানদের জন্য কোনো আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আদর্শ মানবো কাকে? যার মধ্যে নবীজির আদর্শ আছে তাকেই আদর্শ মানবো, অন্য কাউকে আদর্শ মানা যাবে না। 3 নাম্বার, নবীজির মহব্বত যদি কারো অন্তরে থাকে, তাহলে সে ব্যক্তি তার ঈমানের স্বাদ এবং ঈমানের মিষ্টতা অনুভব করার তৌফিক আল্লাহ তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে, 3টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তির কাছে পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার নবীর মহব্বত বেশি থাকবে। 2 নাম্বার, ওয়া আইয়াবগুদা ফিল্লাহি। কোনো ব্যক্তি কাউকে যদি ভালোবাসতে হয় একমাত্র ভালোবাসবে আল্লাহর জন্য। কারো সাথে যদি শত্রুতাও পোষণ করতে হয়, তাহলে সেই বিদ্বেষ এবং শত্রুতাও পোষণ করবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। 3 নাম্বার, ওয়ান তুকাদা নারুন আযীমাতুন ফায়াকা ফিহা আহাব্বা ইলাইহি মিন আইয়ুশরিকা বিল্লাহি শাইআ। যে ব্যক্তির সামনে বিশাল বড় আগুন সাজানো হলো, আগুন জ্বালানো হলো, এখন ওই ব্যক্তির সামনে 2টা জিনিস দাঁড় করানো হলো। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করতে হবে। 2 নাম্বার, যদি শিরিক না করো আগুনের মধ্যে তোমাকে ফেলে পুড়ে ফেলা হবে। নবীজি বলেন, ওই ব্যক্তি সেই মুহূর্তে আগুনের মধ্যে পড়ে যাওয়াটা তার জন্য আল্লাহর সাথে শিরিক করার চাইতেও বেশি প্রিয় হবে। তার মানে ওই ব্যক্তিটা প্রয়োজনে আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে, নিজের জীবনকে দিয়ে দিবে, তারপরেও সে ব্যক্তি আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করবে না। নবীজি বলেন, এই 3 বৈশিষ্ট্য যার মধ্যে আছে, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ এবং মিষ্টতা অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। এই 3 বৈশিষ্ট্য থাকলে ঈমানের স্বাদ সে অনুভব করবে। আর ঈমানের স্বাদ যে ব্যক্তি পেয়ে যায়, তার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়ে যাবে। তার কাছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, এগুলোর মাধ্যমে সে অন্তরের মধ্যে একটা অন্যরকম শান্তি পাবে, মজা পাবে, কারণ সে ঈমানের স্বাদ পাইতেছে। আজকে আমাদের দুরবস্থা, আমরা নেক কাজ করতে ভালো লাগে না, গুনার কাজ করতে খারাপ লাগে। এর একমাত্র কারণ আমাদের ঈমানের যে একটা মজা, ঈমানের যে একটা স্বাদ, এই স্বাদ আমরা আজকে পাই না। যেই কোনো কাজের স্বাদ যদি মানুষের অন্তরে অনুভূত হয়, তখন সেই কাজের মজা তার মধ্যে থাকে। কি বলেন, থাকে কি থাকে না? আজকে যারা আমরা কাজ করতে যাই, মনে করেন কথার কথা, এই আড়তে কাজ করবেন, রাতের 10টা থেকে ফজর পর্যন্ত ডিউটি, সকাল 7টা 6টা পর্যন্ত ডিউটি, সারা রাত 1 সেকেন্ডও ঘুমাইতে পারবেন না। যদি কাজ করেন আপনি 2000 টাকা পাবেন। এই কাজ করা আপনার কাছে তখনই ভালো লাগবে যখন আপনার অন্তরের মধ্যে টাকার মজা থাকবে। তখন আপনি যখন দেখবেন যে আপনার টাকার প্রয়োজন আছে, 2000 টাকা পাবেন সকালবেলা, আচ্ছা 1 রাত না ঘুমায় থাকলে এটা কোনো ব্যাপার না, অন্য সময় ঘুমাবো, সমস্যা নাই, টাকা তো পাইলাম। এটার মহব্বত যখন অন্তরে থাকবে, এই টাকার ভালোবাসাটা যখন অন্তরে থাকবে, টাকা কি জিনিস আপনি বুঝে গেছেন, টাকার যে একটা স্বাদ, এটার একটা স্বাদ আছে না? কি বলেন, টাকার একটা মজা আছে না? এটা যার কাছে আছে সে বুঝে। টাকার একটা মজা আছে আলাদা। টাকা যখন হাতে গুনে তখন একটা অন্যরকম মজা লাগে। আবার টাকার যেরকম ভালো দিক আছে, খারাপ দিকও আছে, সব কিছু মিলাই। এখন কেউ যদি টাকার মজাটা একবার বুঝে যায়, তার জন্য রাতের বেলা কষ্ট করাটাকে কষ্ট মনে হয় না।
কেন? কারণ সে টাকার মজা বুঝে গেছে যে আমি আমার মজার জিনিস পাইতেছি। তাহলে বোঝা গেল যেই কোনো জিনিসের মজা যখন কারো অন্তরে চলে আসে তখন ওই কাজটা করা তার জন্য সহজ, ওই কাজটা তার জন্য আর কখনো বিরক্তিকর মনে হয় না। ঠিক তেমনিভাবে নামাজ পড়া বিরক্তিকর লাগে, দ্বীনি বয়ান শোনা বিরক্তিকর লাগে, কোরআন হাদিস পড়া বিরক্তিকর লাগে, রোজা রাখা বিরক্ত লাগে, দান করতে বিরক্ত লাগে, মনে হয় যেন সব কিছু কমে যাইতেছে। এটা কেন? কারণ ইমানের নূর নাই, মজা পাইতেছি না, মজা পাইতেছি না। এই কারণে যদি মূলত মজা পাইতাম তাহলে নামাজ পড়তে মজা লাগতো, রোজা রাখতে মজা লাগতো, দান করতে মজা লাগতো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে মজা লাগতো। তো নবীজি বলেছেন কারো মধ্যে যদি এই তিনটা গুণ থাকে, এক নাম্বার আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত তার কাছে পৃথিবীর সবচাইতে বেশি থাকবে, পৃথিবীর যা কিছু আছে সবচাইতে বেশি থাকবে নবীজি এবং আল্লাহর মহব্বত। দুই নাম্বার, সে যখন কাউকে ভালোবাসবে সেটাও বাসবে আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করে সেটাও করবে আল্লাহর জন্য। তিন নাম্বার, সে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবে, সহজ ভাষায় আগুনে পুড়ে মারা যাবে, প্রয়োজনে নিজেকে টুকরা টুকরা করে ফেলা হবে, তারপরেও সে কখনো আল্লাহর সাথে শিরিক করতে রাজি হবে না। হাদিসের মধ্যে আছে নবীজি বলেছেন তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করো না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলা হয় অথবা তোমাকে তরবারি দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, তুমি টুকরা টুকরা হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক করো না। বিনিময় কি হবে? তুমি তোমার ইমানের মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন দেখবে আল্লাহর জন্য মরে যেতেও ভালো লাগে, তখন মরাটা নিজের কাছে আর কষ্টকর মনে হবে। আল্লাহ তাআলা এই তিন বৈশিষ্ট্য আমাদেরকে অনুভব করার এবং আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মহব্বত করে তাহলে কিয়ামতের দিন সে নবীজির সাথেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবীজিকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বললেন ওয়া মা আ'দাত্তা লিস-সাআ, কিয়ামত কখন হবে জিজ্ঞেস করেছো, আমি তোমার কাছে জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? নবীজি যখন এই প্রশ্ন করলেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, ওই ব্যক্তি তখন বলল ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার মধ্যে দুইটা জিনিস আছে, এক নাম্বার হচ্ছে আল্লাহর মহব্বত, দুই নাম্বার নবীজির ভালোবাসা। এই দুইটা জিনিস আমি অর্জন করেছি, আমার কাছে তেমন কিছুই নাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল আমার নাই, তবে মাত্র দুইটা আমল আছে, এক নাম্বার আল্লাহর মহব্বত, দুই নাম্বার তার নবীর মহব্বত দিয়ে আমার সিনাটা ভরপুর করে আছি। নবীজি তখন বললেন ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ও সাহাবী তাহলে তুমি শোনো, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা ফারিহনা বা'দা ইসলামি ফারহান শাদীদান মিন কাওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর পক্ষ থেকে এই ঘোষণা শোনার পরে আমি এত খুশি হয়েছি, ইসলাম গ্রহণ করার পরে আর এর চাইতে বেশি কোনো খুশি আমি হই নাই, কারণ আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, নবীজিকেও আমার জীবনের চাইতে ভালোবাসি। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমি আবু বকরের সাথে জান্নাতে থাকব, ওমরের সাথে জান্নাতে থাকব, নবীজির সাথে জান্নাতে থাকব। এই জন্য এই কথাটা শোনার পরে আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য এই ঘোষণা, আমরা যদি নবীজিকে মহব্বত করি তাহলে 3 নাম্বার পুরস্কার যেটা আমাদের জন্য আসবে সেটা হচ্ছে নবীজির সাথে জান্নাতে থাকার সুবর্ণ সুযোগ পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা যদি নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, নবীজির কথা মতো যদি চলি, তাহলে আমরাও নবীজির সাথে থাকবো জান্নাতে। কি বলেন, এটা খুশির ব্যাপার না? আমরা সবাই নবীজির সাথে থাকতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যদি চাই তাহলে নবীজিকে মহব্বত করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরও অনেকগুলো বিষয় ছিল কিন্তু আমাদের টাইম শেষ, আর মাত্র 2-4 মিনিট কথা হবে, এরপরে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করে দিব। সর্বশেষ এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের সামনে আরও আলোচনা চলবে। আমি
নবীজিকে মহব্বত করার পুরস্কার আপাতত আজকে এই কয়টাই শুনলাম, আরও অনেক আছে হাদিসের মধ্যে। এগুলো শোনাইতে থাকলে এক জমায় শুধু এই বিষয়ে আলোচনা করা লাগবে, তারপরও শেষ হবে না। কিন্তু আমরা যতটুকু শুনেছি এতটুকু যদি পাওয়া যায় যে নবীজিকে মহব্বত করে বিনিময়ে নবীজির সাথে জান্নাতে থাকবো, আরও কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নেই। আল্লাহ যেন এটাই আমাদেরকে দান করেন, আমিন বলি। নবীজিকে ভালোবাসার নিদর্শন কি? আমার ভাইয়ারা, নবীজিকে ভালোবাসতে হবে কেমন ভাবে? নবীজিকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজিকে যেরকম ভালোবেসেছিলেন, ওই রকম ভালো যদি কোনো মানুষ আজ নবীজিকে বাসতে পারে, তাহলে আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির চাইতে দামি আর কেউ থাকবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন, নবীজির জন্য কেমন ব্যাকুলতা তাদের ছিল। বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বাবা মাকে ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করা অবস্থায় পেয়েছি। তার মানে আমি যখন ছোট ছিলাম তখনও পেয়েছি এমন অবস্থায়। আমার মা এবং বাবা দুজন মুসলমান ছিলেন এবং প্রতিদিন সকালে এবং বিকালে নবীজি আমাদের ঘরের মধ্যে আসতেন। এমন কোনো দিন ছিল না যেই দিন সকালবেলা নবীজি আমাদের বাড়িতে একবার আসতেন না। এমন কোনো দিন ছিল না যেই দিন বিকালবেলা নবীজি আমাদের বাড়িতে আসতেন না। হঠাৎ করে একদিন আমরা ঘরের মধ্যে বসে কথোপকথন করছিলাম, এমন টাইমে দুপুরের সময় দেখি একজন চিৎকার দিয়ে উঠল। আমাদের পরিবারের সদস্যরা একজন বলতে লাগলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ঘরের দিকে আসতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে কখনোই দুপুরের সময় আবু বকরের ঘরে আসে না। আজকে কেন আসতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু নবীজি দুপুরের টাইমে আমাদের ঘরের মধ্যে আসতেছে, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়েই আসতেছে, অন্যথায় নবী আসতেন না। নবীজি ঘরের মধ্যে তখন ঢুকলেন। ঢুকার পরে আবু বকরকে বললেন, হে আবু বকর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার, হিজরত করার অনুমতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আর মক্কায় থাকতে পারবো না, মদিনায় চলে যেতে হবে। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যেই কোনো একদিন হিজরতে আমি রওনা হয়ে যাব, এবং আমি হিজরত করার সময় আমার সাথে বন্ধু হিসাবে, সফরের সাথী হিসাবে তুমি আবু বকর থাকবে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই খবরটা শোনার পরে আবু বকর এত বেশি কান্না করেছেন, ইসলাম গ্রহণ করার পরে তিনি এত বেশি কান্না কোনোদিন করে নাই। আমার ভাইয়েরা, তিনি কিন্তু দেশ ছেড়ে যাবেন এই কারণে কান্না করে নাই, তিনি কান্না করেছেন খুশিতে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন আর আমি আবু বকরকে তার সঙ্গী হিসাবে নির্বাচন করেছেন, এই খুশিতে তিনি কান্না করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য যখন রাতের বেলা বের হয়ে গেল, ইতিহাসের মধ্যে আছে স্বর্ণাক্ষরে আবু বকরের ঘটনা লেখা। নবীজি রাতের গভীরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে গিয়া হালকা আওয়াজে একটু টোকা দিলেন, আবু বকর তুমি কি ঘরে আছো নাকি? ঐতিহাসিক বিদগণ লিখেন, নবীজি যখন দরজাটার মধ্যে টোকা দিয়েছে, আবু বকর একটা সেকেন্ডও দেরি করে নাই, সাথে সাথে দরজাটাকে নবীজির জন্য খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, এটা কিভাবে সম্ভব হলো? এই গভীর রাত্রে ঘুমিয়ে থাকার কথা, দরজার মধ্যে টোকা দিতে দেরি হয়েছে, দরজা খুলতে তুমি দেরি করলা না, এত তাড়াতাড়ি কেমনে খুললা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে থেকে শুধু দরজায় দাঁড়ায় আছি, বিষয়টা এমন নয়। আপনি যেই দিন দুপুরের সময় আমাকে এসে সংবাদ দিয়েছিলেন, আবু বকর আমার সাথে তোমাকে হিজরত করে মদিনায় যেতে হবে, ওগো নবী, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত
একটা রাতও আমি আবু বকরের পিঠটা বিছানার মধ্যে লাগাই আমি ঘুমাই নাই। এক রাতের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর ঘুমাই নাই। আমার নবী আয়েশা যদি আমার দরজার মধ্যে টুকা দেয়, দরজা খুলতে যদি আমার একটা সেকেন্ড দেরি হয়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? নবীজির মহব্বতে এই কয়েক মাস পর্যন্ত না ঘুমায়া সারাটা রাত দরজার সাথে হেলান দিয়ে আমি দাঁড়ায়া ছিলাম। কোনো রাত আমি রাতের বেলায় ঘুমাই নাই, যেন আপনি ডাক দিলে আমার দরজা খুলতে এক সেকেন্ডও দেরি না লাগে। নবী, আমি দরজা এইভাবেই খোলা সম্ভব হয়েছে কারণ আপনার মহব্বতে আমি একটা রাতের জন্য বিছানার মধ্যে ঘুমাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির প্রতি মহব্বত, এটা ছিল নবীজির প্রতি ইশক আর ভালোবাসা, যে আল্লাহর রাসূল শুধু ইঙ্গিত দিয়ে গেছেন, আবু বকর আমার সাথে তোমাকে সফর করতে হবে। এই সংবাদ শোনার পরে একদিনের জন্য বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমায় নাই, দরজার কাছে পিঠ লাগায় দাঁড়া রয়েছে, নবীজি যেন ডাক দিতে দরজা খুলতে দেরি না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম মহব্বত, এটা হলো উম্মতের জন্য নাজাতের ওসিলা হবে। এ কারণেই তো এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই উম্মতের মধ্যে নবীজির পরে যার স্থান সবচাইতে দামি মানুষ যিনি, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন উম্মতের জন্য জান্নাতে যাওয়া হারাম। শুধুমাত্র আমাদের নবী নয়, পৃথিবীর যেই কোনো নবীর উম্মতেরা আবু বকর যতক্ষণ জান্নাতে ঢুকে জান্নাতকে উদ্বোধন না করবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য জান্নাতে ঢোকার বিন্দুমাত্র অনুমতি আল্লাহর পক্ষ থেকে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত দামি হয় নাই, এত মর্যাদা ওনার, যে ওনার নবীজির সাথে হিজরত করার সময় ওই গারে সৌরে নবীজির সাথে যে ছিলেন, ওই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের সমস্ত মানুষের আমল অপর পাল্লায় রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি কোয়ালিটি, কি মহব্বত, কি প্রেম আর কি ভালোবাসা নবীজির প্রতি ছিল। আমার ভাইয়েরা, নবীজির প্রতি এই মহব্বত শুধুমাত্র সাহাবীদের ছিল তা নয়, বরং পশু পাখিরাও নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যেই মিম্বারের মধ্যে উঠে নবীজি বয়ান করতেন, লম্বা সময় আলোচনা করতেন। আলোচনা করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের মোতা ছিল, খেজুর গাছের একটা লাঠির মতো ছিল। আল্লাহ রাসূল সেই খেজুর গাছটার মধ্যে হেলান দিয়ে দিয়ে নবীজি খুতবা দিতেন। বুখারীর হাদিস, কোনো কিচ্ছা কাহিনী নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। একটা মরা গাছ। কিছুদিন পরে একজন আনসারী মহিলা আসলো, কোনো বর্ণনায় আছে একজন আনসারী সাহাবী আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা কাঠের মিম্বার আমরা তৈরি করব। ওগো নবীজি, কাঠের মিম্বার তৈরি করলে আপনি মিম্বারের মধ্যে বসে বসে খুতবা দিবেন, আপনার আর কষ্ট হবে না, দাঁড়ায়া থাকা লাগবে না। আল্লাহর নবী বললেন, তোমরা যদি ভালো মনে করো আমার জন্য কাঠের মিম্বার তৈরি করতে পারো, অনুমতি তোমাদেরকে দিয়ে দিলাম। এবার নবীজির জন্য কাঠের মিম্বার তৈরি করা হলো। ও যুবক ভাইরা, পরের শুক্রবার দিন জুমার সময় আল্লাহর নবী যখন কাঠের মিম্বারের মধ্যে বয়ান করার জন্য উঠছেন, সাহাবায়ে কেরাম বলেন, এমন টাইমে আমরা আওয়াজ শুনি বাচ্চার মতো চিৎকার করে করে খেজুর গাছটা চিৎকার করে করে কান্না করতেছে। বুখারী শরীফের বর্ণনায় আছে, আল্লাহর রাসূল কান্না শুনে মিম্বার থেকে নেমে গেলেন, খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরলেন। সাহাবীরা বলেন, আমরা দেখতে পেলাম একটা ছোট বাচ্চাকে বুকের মধ্যে জড়ায়া ধরলে বাচ্চাটা যেরকম তার ওই পরম আত্মীয়র বুকের মধ্যে ঢুকুরে ঢুকুরে কান্না করতে থাকে, ওই মরা খেজুর গাছটা নবীজির বুকের মধ্যে ঢুকরে ঢুকরে কান্না করতেছে, ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কেন কান্দো? ওই খেজুর গাছের ডাল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনি কাঠের মিম্বার পেয়ে গেছেন, আপনি কাঠের মিম্বরের মধ্যে বসে বয়ান করবেন, সুন্দর মিম্বারের মধ্যে বসে বয়ান করবেন। আমি নবীর মহব্বত থেকে আজকে বঞ্চিত হয়ে গেলাম।
আমার মধ্যে হেলান দিয়ে আপনি আর খুতবা দিবেন না, আমি আপনার সংস্রব থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই জন্য আমার সয় না, আমার কলিজা ফেটে যায়। ওগো নবীজি, আমি এই জন্য বাচ্চাদের মতো কান্না করতেছি। হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বলেন আল্লাহর নবী ওই খেজুর গাছের ডালটাকে বুকের মধ্যে জড়ায়া বাচ্চাকে যেরকম মাথার মধ্যে হাত বুলায়া দেয়, ওই গাছের মধ্যে হাত বুলাইতে থাকলেন। ও গাছ, তুমি কান্দো না। নবীজি তাকে সান্ত্বনা দিলেন, তুমি আমার সাথে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সান্ত্বনা দিয়েছে, খেজুর গাছ তখন তার কান্না বন্ধ করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা জড় পদার্থ, একটা গাছ, একটা মরা খেজুর গাছের লাঠি, এই ডালটা পর্যন্ত নবীজির মহব্বতে এভাবে কান্না করেছেন। আরেক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন, সাহাবীরা বলেন তখন আমরা শুনতে পেলাম 10 মাসের গাভীন উটনি যেরকম প্রসব বেদনায় কান্না করে, মসজিদের মধ্যে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কান্দে, খুঁজে পাচ্ছি না কে কান্দে। আল্লাহ রসুল তো বুঝতে পারলেন আসলে কে কান্দতেছে, কারণ নবীজি যা বুঝেন সাহাবায়ে কেরাম তো তা বুঝে না। আল্লাহ রসুল উঠা গিয়া ওই মরা খেজুরের গাছটারে নিজের বুকের সাথে জড়াইয়া ধরে বলতেছে, এই খেজুরের গাছ, তুই কান্দিস না, তুই কান্না করবি না, আমি গ্যারান্টি দিলাম তুই আমার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন সান্ত্বনা দিয়েছেন, খেজুর গাছ তখন শান্ত হয়েছে। কোনো ঐতিহাসিক বিজ্ঞান লিখেছেন, এই মসজিদে নববীর সামনেই কবর খুঁড়ে খেজুর গাছটাকে দাফন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এই ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই কথা বোঝানো যে একটা গাছ হয়ে নবীর প্রতি এই মহব্বত, যে নবীজি তারকে হেলান দিয়ে বয়ান করবে না, এই কারণে সে কান্দে। আর আজকে আমরা নবীর উম্মত, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি দাবি করি, অথচ নবীজির কথা দেখা যায় 20টার মধ্যে একটাও মানি না, 100-র মধ্যে 2টাও মানি না। আমরা নবীজির কথার বিরোধিতা করি, নবীজির সুন্নত অনুযায়ী চলি না, নবীজির আদর্শ অনুযায়ী চলি না, নিজের মন মতো চলি, আবার নিজেকে আশেকে রসুল দাবি করে। এইরকম মানুষ আমাদের দেশের মধ্যে অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক?